আজকের এই আয়োজন করেছে, আমি তাদের বলবো বাবা, এই সুযোগটা কিন্তু কালকে সকালের পরে আর হবে না। এই সাধুগুরু বৈষ্ণবের চরণ সকালে কিন্তু আর দেখা যাবে না। তাই এই প্রেমের বাজারে যতক্ষণ তারা আছে, যতবার পারেন সাধুর চরণ যদি আমরা একটু লেপন করতে পারি, আমাদের হৃদয়ে ধারণ করতে পারি, তাহলে কিন্তু আমাদের সেই পরম ধাম প্রাপ্ত হয়ে যেতেও পারে। ভাই বাবা, আজ তিনি মহাকালের উদ্দেশ্যে চলে যাবে। উনি এখনো অবধি হয়তো বা আমাদের এই বৈষ্ণব দিগকে তিনি দেখছেন। তিনি চলে যান, আমার প্রতাপ দাদা বলে গিয়েছেন, পূর্বপুরুষদের সপ্তম জন্মের ভিতরে যদি কোনো কৃষ্ণ ভক্ত একটা হয়ে যায়, তাহলে তার পূর্বপুরুষ উদ্ধার হয়ে যায়। ঠিক তদ্রূপ আমি যখন এখানে থাকি, এখানে বুঝতে পারি না, কিন্তু যখন এখান থেকে চলে যাব সেই নিরুদ্দেশে, সেখানে গিয়ে আমি বারবার আমার যে পুত্র, আমার যে পৌত্র যারা থাকবে তাদেরকে ডেকে ডেকে বলবো, ওরে আমি চলে এসেছি, আমি আর পারছি না, তোরাই একটি বার বলে একটু সাধুগুরুকে আমন্ত্রণ কর, তোরা সাধুগুরুদের ডেকে তাদের চরণ ধুলি নে, আর আমার জন্য একটু প্রার্থনা কর, আমি যে নরক যন্ত্রণায়